ডাবল সার্কুলেশন সম্বন্ধে তোমরা একদম ছোটোবেলার থেকে জেনে এসছো। ডাবল সার্কুলেশন কিছুই না, ব্যাপারটা হচ্ছে এইটা যদি হার্ট হয়, এই হার্ট, এবার কি হচ্ছে হার্টের আমরা কতটা জানি না। হার্টের এটা যদি রাইট অরিকেল, লেফট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, তো রাইট ভেন্ট্রিকেল থেকে চলে যাচ্ছে কোথায় না লাং, লাং যাচ্ছে, সেখান থেকে লেফট, এটা হচ্ছে বলছি হচ্ছে পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস অক্সিজেন, ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। আর কি হচ্ছে না এই লেফট ভেন্ট্রিকেল থেকে যাচ্ছে হচ্ছে বডিতে, এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। আর এইখান থেকে গিয়ে যাচ্ছে হচ্ছে রাইট অরিকেলে, এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর এইখানে হচ্ছে এটা অক্সিজেনেটেড ব্লাড। তো যেহেতু সার্কুলেশনটা দুবার হচ্ছে হার্টের ভিতর দিয়ে, সেই জন্য ডাবল সার্কুলেশন, এটা সিম্পল ব্যাপার। এছাড়াও আমাদের যেটা আছে এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, তোমার হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এছাড়া যেটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন আছে। পোর্টাল সার্কুলেশন 3 রকম আছে আমরা জানি। একটা হচ্ছে লিভারে যখন হয় হেপাটিক পোর্টাল, কারণ আমরা পোর্টাল কেন বলি, ক্যাপিলারি থেকে হার্টে যাওয়ার আগে আবার যদি ক্যাপিলারিতে পৌঁছয়, তাহলে যে ভেনটার মাধ্যমে যায় সেটা হচ্ছে পোর্টাল ভেন, এবং এই সিস্টেমকে বলা হয় পোর্টাল সিস্টেম। তা লিভার, যেহেতু লিভারে গার্ড থেকে লিভারে যায় হেপাটিক পোর্টাল ভেন, তো হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে যায় এবং তারপরে যায় হচ্ছে হার্টে। এটা একটা আছে। আর একটা হচ্ছে হাইপোফাইসিয়াল ভেন। হাইপোফাইসিয়াল ব্রেন থেকে পিটুইটারি, ঠিক আছে, আসার পরে এখানে আবার পিটুইটারিতে জালক তৈরি করে, তারপরে আবার হার্টে আসে। এটা হচ্ছে। আর হচ্ছে রেনাল পোর্টাল। রেনাল পোর্টাল আমাদের নেই, মানুষের থাকে না। আমাদের মেনলি হচ্ছে মানুষের হচ্ছে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, আর হচ্ছে তোমার তোমার হচ্ছে লিভারে আর কি হেপাটিক পোর্টাল। তো এইটাই আমরা এবার একদম এনসিআরটি একটু দেখে নিই জাস্ট। ডাবল সার্কুলেশন কী বলছে, ব্লাড ফ্লোস স্ট্রিক্টলি বাই এ ফিক্সড রুট থ্রু ব্লাড ভেসেল। আমরা জানি ব্লাড ভেসেল কী আছে, আর্টারিজ অ্যান্ড ভেন। আর্টারিজ মেইনলি আমরা জানি কি O2 প্লাস ব্লাড, এক্সেপ্ট পালমোনারি আর্টারি, সেটা মাইনাস O2। আর ভেইন মাইনাস O2 না লিখে প্লাস CO2 বলতে পারি, হ্যাঁ, যেভাবেই বলি না কেন। আর এক্সেপ্ট কী হবে, পালমোনারি আর্টারি, সেটা হচ্ছে কি প্লাস O2, ঠিক আছে, মাইনাস CO2, ঠিক আছে, ঠিক একই ব্যাপার। তাহলে ভেইন আর্টারির মধ্যে মূলগত পার্থক্য হচ্ছে, এছাড়াও কি গঠনগত পার্থক্য আছে। তোমরা তিনটে লেয়ার আছে, এক্সটার্নাল, মিডিয়া আর ইন্টারনাল। এবং মিডিল পার্টটা, মিডিয়াটা খুব থিক হয় কার ক্ষেত্রে না, ইয়ের ক্ষেত্রে, আর্টারির ক্ষেত্রে হয়, এবং যার ফলে আর্টারির ভেতরটা সরু। আর্টারির ভেতরে কি কোনো ভাল্ব থাকে না, ভেইনের ক্ষেত্রে ভাল্ব থাকে। ভেইনে টপ করে ব্লাড ইয়ে করে, আর ফোর্সলি আর্টারির মধ্যে ফোর্সলি যায়। এগুলো তোমাদের সব জানা। মেনলি 3 লেয়ার্স, এগুলোতে আমি সময় নষ্ট করব না, তবুও নোটস যেহেতু আছে সেগুলো একটু দেখতে হবে। 3 লেয়ার্স থাকে এনসিআরটি ছাড়া, যেটা 3 টাইপস অফ ক্লোজ ভাস্কুলার সিস্টেম, কোথায় 3 টাইপস ইন ক্লোজ ভাস্কুলার সিস্টেমের মধ্যে আর্টারিজ, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিস। অ্যানাটমি অফ আর্টারি কি, আর ভেইন হচ্ছে ওয়াল অফ ব্লাড ভেসেলস আর 3 মেইন লেয়ার নর্মালি কী কী থাকছে না, ইনার লাইনিং আর এন্ডোথেলিয়াম, স্কমাস এন্ডোথেলিয়াম আগেই বলেছিলাম, টিউনিকা ইন্টিমা বা টিউনিকা ইন্টারনা বলা হয়। ইন্টিমা inner lining is made up of squamous endothelium
দ্য টিউনিক এন্ডিয়াম, ইট ইজ অলসো কল এন্ডোথেলিয়াম বলা যায়, স্কোমাস এন্ডোথেলিয়াম বা এন্ডোথেলিয়াম বলে। ঠিক আছে, তাহলে একদম ভেতরের লেয়ারটা, ভেতরের লেয়ারটা, ঠিক আছে। আমি আর্টারি আর ভেন আলাদা করে করছি না, এখন পরে দেখব। মিডিল লেয়ার হচ্ছে টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিল লেয়ার মিডিয়া, মিডিল লেয়ার মিডিয়া, স্মুথ মাসেল, ভেরি ইম্পর্টেন্ট, স্মুথ মাসেল, ঠিক আছে। সব হচ্ছে স্মুথ মাসেল, এরকম স্মুথ মাসেল দিয়ে তৈরি, স্মুথ মাসেল দিয়ে তৈরি। এবং কী আছে, ইলাস্টিক ফাইবার, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ইলাস্টিক ফাইবার থাকে হচ্ছে কম্পারেটিভলি থিন ইন ভেন, এটা হচ্ছে যেটা আগে বলছে, থিন হচ্ছে তো ভেনের ক্ষেত্রে, আর থিক হচ্ছে আর্টারির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এক্সটার্নাল, থিউনিক এক্সটার্নাল হচ্ছে বাইরের লেয়ারটা, বাইরের লেয়ারটা এক্সটার্নাল। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে কিন্তু কানেকটিভ টিস্যু থাকবে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ফাইবার কানেকটিভ টিস্যু এবং কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার এটা দিয়ে তৈরি, কোলাজেন ফাইবার এবং ফাইবার কানেকটিভ টিস্যু, মেনলি কানেকটিভ টিস্যু, এটা মাথায় রেখো, কোলাজেন। ক্যাপিলারিতে শুধু এই এন্ডোথেলিয়াম থাকবে, ক্যাপিলারিতে থাকবে কে, শুধু এন্ডোথেলিয়াম থাকবে। ওকে, আউট অফ এনসিইআরটি ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে। ইন্টিমা কোথা থেকে, এই যে ইন্টিমা কোথায় আছে, এন্ডোথেলিয়াম, সাব এন্ডোথেলিয়াম, এবং যেটা এক্সট্রা থাকে তোমার আর্টারির ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিলা। ঠিক আছে, এটা আমাদের না জানলেও চলবে বাবা, একদম এনসিইআরটি হুবহু পড়ো, কোনো অসুবিধা নেই। তোমার কিছু ডায়াগ্রাম, মিডিয়া স্মুথ মাসেল অ্যান্ড ইলাস্টিক ফাইবার, এটা এনসিইআরটি একদম স্মুথ মাস, এন্টিমা এর মধ্যে স্মুথ মাসেল থাকবে এবং ফাইবার থাকবে, এবং যেটা হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক লেমিলাও থাকে হচ্ছে আর্টারির ক্ষেত্রে। সেই জন্য আর্টারি ইলাস্টিক পার্ট থাকে বলে আর্টারি এত শক্ত হয়, চুপসে যায় না, আর ভেন চুপসে যায়। ইন্টারনাল হচ্ছে কোলাজেন ফাইবার, যেটা হচ্ছে আমরা কানেকটিভ টিস্যু আর কোলাজেন ফাইবার, মেনলি ফাইবারাস কানেকটিভ টিস্যু এবং কোলাজেন ফাইবার থাকে এক্সটার্নালতে, বাইরে। এবং এই একমাত্র বেসমেন্ট মেমব্রেন সহ এন্ডোথেলিয়াম সেল দিয়ে তৈরি থাকে কে, ক্যাপিলারি। ওকে ফাইন। এবং ভেইনে থাকবে হচ্ছে কি না, ভাল্ব থাকে, ভেইনে ভাল্ব থাকে, এখানে কোনো ভাল্ব থাকে না। ঠিক আছে, ভাল্ব থাকে মানে একমুখী প্রবাহের জন্য না, ভাল্ব থাকে এটাই কারণ হচ্ছে রক্ত যাতে হার্টে পৌঁছানোর আগে পড়ে না যায়। ঠিক আছে, বড় তাও কি বড় বড় ভেইনের মধ্যে মেনলি থাকবে, যাতে রক্ত একদিক মতো হয়। আর এটা যেহেতু বিগ সার্কুলেশন, সেজন্য ওটা দাগ থাকে না, স্পিডে প্রবাহিত হয়। ওকে, আর্টারি আর ভেনের পার্থক্য কী, ডিরেকশন অফ ফ্লো কোথায়, হার্ট টু বডি আর ব্যাক টু হার্ট। অক্সিজেন কনসেন্ট্রেশন অক্সিজেনেটেড এক্সেপ্ট পালমোনারি, যেটা বলেছিলাম, ডিঅক্সিজেনেটেড এক্সেপ্ট পালমোনারি ভেন। প্রেশার এতে সবসময় হাই প্রেশার থাকবে আর্টারিতে, এবং লো প্রেশার থাকবে হচ্ছে ভেইনে থাকবে। এবং আউটার মাস্কুলার লেয়ার ইলাস্টিক, আর এই যে ভাল্ব থাকে ইয়েতে, আর ইনার লেয়ার। ঠিক আছে, অ্যানাটমি থিক আউটার ওয়ালস, ইলাস্টিক অ্যান্ড মাসেল লেয়ার এটা থাকে, আর থিন আউটার লেয়ার ইলাস্টিক অ্যান্ড মাসেল লেয়ার থাকবে। লোকেশন কোথায়, এইটা খুব ইম্পর্টেন্ট, লোকেশন হচ্ছে ডিপার ইন দ্য বডি। আমাদের হাত পায়ে যতগুলো শিরা দেখি সব কিন্তু ভেইন, আমরা আর্টারি কিন্তু সহজে দেখতে পাই না। ঠিক আছে, ভাল্ব থাকে না, আর্টারি থাকে না, এতে ভাল্ব থাকে। ওকে ফাইন। ডাবল সার্কুলেশন মেকানিজমটা কি আমরা আলোচনা করেছি। এবার এনসিইআরটি মাতাজি কি বলছে একটু দেখে নিই। এনসিইআরটি মাতাজি, ব্লাড পাম্প বাই রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকেল থেকে পাম্প করলে কোথায় যাবে, পালমোনারি আর্টারিতে যাবে, সেখান থেকে পালমোনারি আর্টারিতে যাবে। আর লেফট ভেন্ট্রিকেল পাম্প করলে কোথায় যাবে, অ্যাওর্টাতে যাবে। অ্যাওর্টা মানে চলে গেল সিস্টেমেটিক, আর পালমোনারি সার্কুলেশন, তার মানে এখানে বলতে চেয়েছে যে এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর এটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন। ওকে, deoxygenated blood pumped into pulmonary artery, clear, is passed on to the lung, from where oxygenated blood, oxygenated হচ্ছে এবং oxidate হচ্ছে না, oxygenation হচ্ছে, is carried by a pulmonary vein, কোথায় যাবে না, left atrium. This pathway is called pulmonary circulation. তাহলে কি হচ্ছে, হার্ট টু লাং, লাং টু হার্ট,
হার্ট টু লাং মানে এটা কোথাতে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকেল টু লাং, আর লাং টু লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এটাকে আমরা বলছি পালমোনারি সার্কুলেশন। অক্সিজেনের ব্লাড এন্টারিং অ্যাওর্টা, তাহলে কোথায় যাচ্ছে না, এই যে লেফট ভেন্ট্রিকেল, এই লেফট ভেন্ট্রিকেলের এখানে ছিল কি বাইকাসিড ভালভ, আর এখানে হচ্ছে অ্যাওর্টার মুখ। তাহলে এখানে যদি ও প্লাস ব্লাড ছাড়া তো কোনো ব্লাড আসার কথা না, তাহলে এইখান থেকে যাবে, সেটাই বলছে কি, এটা হচ্ছে সেমিলুনার ভালভ, সেমিলুনার ভালভ আছে, আর এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টা এখান থেকে যাবে, সেটাই বলা হচ্ছে অক্সিজেনের ব্লাড এন্টারিং অ্যাওর্টা ইজ ক্যারিড বাই এ নেটওয়ার্ক অফ আর্টারিস, তারপরে কী হলো আর্টারিসে যাচ্ছে, তারপর আরও ক্ষুদ্র আর্টারিওল, তারপরে ক্যাপিলারি। ঠিক আছে, এই ক্যাপিলারি থেকে এন্ডোথেলিয়াম থাকে টু দ্য টিস্যু। এবার টিস্যুতে যাচ্ছে, টিস্যুতে তো নিজে নিজে ঢুকতে পারবে না, টিস্যুর পাশে গিয়ে প্রশ্বাসে রক্তের সারাংশ যাবে। এবং কী বলছে টিস্যুর থেকে যেটা আছে, টিস্যুস ফ্রম হার, যেখান থেকে দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ কালেক্টেড বাই দ্য সিস্টেম অফ কি ভেনুলস হবে, ঠিক অপোজিট, তারপর ভেন্স হবে, তারপর ভেনা কেবা, মেনলি সুপিরিয়র ভেনা কেবা আর ইনফিরিয়র ভেনা কেবা, অ্যান্ড এমটেড ইন্টু কোথায় রাইট অ্যাট্রিয়াম। এটাকে বলবো আমরা সিস্টেমেটিক সার্কুলেশন। ক্লিয়ার? তাহলে সিস্টেমেটিক সার্কুলেশনকে হার্ট টু বডি বাই অ্যাওর্টা, আর্টারিস, আর্টারিওল, নেক্সট হচ্ছে ক্যাপিলারি, আর এই বডির থেকে যাবে হার্টে, প্রথমে ক্যাপিলারি, তারপরে হচ্ছে ভেনিউল, ভেন্স, ভেনা কেবা। তাহলে এটা ঢুকছে কোথায়, এটা হার্টে ঢুকবে কোথায়, হার্টে ঢুকছে রাইট অ্যাট্রিয়াম। এটা বেরোচ্ছে কোথার থেকে, লেফট ভেন্ট্রিকেল। ক্লিয়ার হয়েছে, লেফট ভেন্ট্রিকেল। ঠিক আগে বলেছিলাম উল্টোটা, আগের কী হয়েছিল না, পালমোনারি সার্কুলেশনে কী হয়েছিল না, রাইট ভেন্ট্রিকেল থেকে লাং, লাং থেকে লেফট অ্যাট্রিয়াম, আর এটা ঠিক অপোজিট। ওকে, systematic circulation provides nutrients, oxygen and other essential substances to the tissue and take carbon dioxide and other harmful substances away from elimination. এটা বোঝানোর কোনো দরকারই নেই, তোমরা খুব ভালো বোঝো। নেক্সট, এই ইউনিক ভ্যাসকুলার কানেকশন এক্সিস্ট বিটুইন ডাইজেস্টিভ ট্র্যাক্ট, গাট টু লিভার। তাহলে এখানেও জালক ছিল, এখানে গিয়েও জালক সৃষ্টি করলো, তারপরে গেল এই জালক থেকে আবারও গেল হার্টে। সে কথা বলছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট টু লিভার কল্ড হেপাটিক পোর্টাল সিস্টেম। মেইনলি যে ভেনটার মাধ্যমে যায় সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন। ঠিক আছে, হেপাটিক পোর্টাল ভেইন ক্যারিজ ব্লাড ফ্রম ইন্টেস্টাইন টু লিভার বিফোর ইট ডেলিভার টু দ্য সিস্টেমেটিক সার্কুলেশন। সিস্টেমেটিক সার্কুলেশনে পাঠানোর আগে এটা আবার কী করছে না, ডেলিভার করছে লিভারে। স্পেশাল করোনারি সিস্টেম অফ ব্লাড ভেসেল ইজ প্রেজেন্ট ইন আওয়ার বডি। ঠিক আছে, আচ্ছা এই আগেরটাও কিন্তু এখানে কিন্তু হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। এখানে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম আমাদের আছে, এছাড়া রেনাল পোর্টাল সিস্টেম আছে, আমাদের নেই, কিন্তু মেরুদণ্ড প্রাণীদের থাকে। নেক্সট, স্পেশাল করোনারি সিস্টেম অফ ব্লাড ভেসেল। করোনারি মানে হার্টের মধ্যে যে ব্লাড ভেসেল রক্ত সাপ্লাই দেবে, রক্ত অক্সিজেনের ব্লাড সাপ্লাই দেবে এবং ডিঅক্সিজেনের ব্লাড সাইনাসে নিয়ে আসবে, ব্লাড সাইনাসে। তো বলছে যে করোনারি সিস্টেম অফ ব্লাডস ভেসেল ইজ প্রেজেন্ট ইন আওয়ার বডি এক্সক্লুসিভলি ফর দ্য সার্কুলেশন অফ ব্লাড টু অ্যান্ড ফ্রম দ্য কার্ডিয়াক মাসকুলেশন। তার মানে হার্ট থেকেই হার্টে যাচ্ছে, সার্কুলেট করছে, আবার সেই হার্ট থেকেই হার্টে ফিরে আসছে, মাসেল থেকে হার্টে ফিরে আসছে। তাহলে ফিরে আসবে, যাবে হচ্ছে আর্টারি দিয়ে, করোনারি আর্টারি, আর ঢুকবে হচ্ছে করোনারি ভেইন মেনলি ঠিক আমরা পৃষ্ঠ মানে ডরসাল সাইডে দেখতে পাবো। আগে আমরা যখন হার্টের স্ট্রাকচার পড়েছি তখন কিন্তু আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম, তখন স্ট্রাকচারের মধ্যে সব দেখানো ছিল। এই ডায়াগ্রামটা এনসিইআরটির, অতএব এটাকে ভালো করে দেখতেই হবে কোনটা কি, একদম খুব ইজি জিনিস, কোনো ব্যাপার নেই বোঝার। তাহলে এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, দেখতেই পাচ্ছ এতক্ষণ যা বুঝেছিস তাই।
তাহলে পালমোনারি ভেন কোনটা, পালমোনারি আর্টারি কোনটা, পালমোনারি এটা পালমোনারি আর্টারি, তাহলে এটা পালমোনারি ভেন, পালমোনারি ভেন তাহলে অক্সিজেনের এটা যদি লাং হয়। ভেনা কেভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, সরি 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 সরি, এইখান থেকেই আনতে হবে, এখান থেকে আনতে হবে সুপিরিয়র ভেনা কেভা, আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। এটা যাই হোক, এর দুটো পার্ট দেখিয়েছে, ডরসাল অ্যাওর্টা থেকে O2 প্লাস রক্ত বেরিয়ে যাচ্ছে, এখানে দুটো পার্ট, একটা ভেইনের পার্ট আর একটা হচ্ছে আর্টারি আর একটা ক্যাপিলারি। ঠিক আছে, এবার এখানে যেটা আমি দিয়েছি, এখানে এক্সট্রা লিখে দিয়েছি, এক্সটার্নাল কী দিয়ে তৈরি, ফাইব্রাস কানেকটিভ টিস্যু অ্যান্ড কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। দুটোর ক্ষেত্রে এক, মিডিলের ক্ষেত্রে শুধুমাত্র স্মুথ মাসেল এবং ইলাস্টিক ফাইবার, থিন হবে হচ্ছে ভেনের ক্ষেত্রে, ভেনের ক্ষেত্রে থিন হবে, এবং এটা হচ্ছে লুমেনটা অনেক বড় হবে। ঠিক আছে, এই আর কিচ্ছু না, এই পার্টগুলোকে তোমরা একটু ভালো করে দেখবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট, রেগুলেশন। রেগুলেশন কীভাবে হয়, একটা হচ্ছে নার্ভাস, অটোনমিক নার্ভাস সিস্টেমের রেগুলেশন, যেটা হচ্ছে ইনহিবিটরি অ্যান্ড এক্সাইটরি। দুটো পার্ট আছে, কোথায় থাকে না, মেডুলাতে থাকে। এবং 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে হরমোনাল। হরমোনালের মধ্যে কি, যেটা হচ্ছে তোমার কিডনির উপর থাকে, হচ্ছে মেনলি হচ্ছে তোমার এপিনেফ্রিন, নর এন্ডোক্রিন সিস্টেমের মধ্যে থাকে এপিনেফ্রিন, তারপর থাইরক্সিন, এই হরমোনগুলো কিন্তু সবসময় জন্য সিক্রেশন করলেই রেগুলেশন বাড়িয়ে দেয়, মানে ব্যারো রিসেপ্টর বাড়িয়ে দেয়। আচ্ছা, হার্ট রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে হার্টবিট। হার্টবিট কীভাবে আমরা রেগুলেট করতে পারি, আগেই বলেছি আমরা রেগুলেট করতে পারি বিভিন্নভাবে। তাহলে এই যে দুটো পার্টের মধ্যে ভালো করে বোঝো, এবার এই জায়গাতে ভালো করে বোঝো, প্রশ্ন আসে। রেগুলেশন কি বলছে, নর্মাল অ্যাক্টিভিটিস অফ হার্ট আর রেগুলেটেড ইন্ট্রিনসিকলি, মানে আভ্যন্তরীণভাবেই হয়। ঠিক আছে, দ্যাট ইজ অটো রেগুলেটেড বাই এ স্পেশাল মাসেল দ্যাট ইজ নোডাল টিস্যু। এখানে বলে দিল যে নর্মাল অ্যাক্টিভিটিস, নর্মাল যখন কাজ হচ্ছে সেটা ইন্টেন্সিভ, বাইরের থেকে কোনো কিছু আসছে না, সেই জন্য হার্ট হচ্ছে আমাদের মায়োজেনিক। মায়োজেনিক হার্ট যাদের, তাদের হচ্ছে ইন্টেন্সিক, আর মায়োজেনিক নয় যাদের হচ্ছে, তারা হচ্ছে বাইরের থেকে আসে, সেটা আমরা আগে পড়েছি। দ্য রেট অফ হার্ট বিট ইজ রেগুলেটেড বাই 2 মেকানিজম। কী কী মেকানিজম, 1 নম্বর মেকানিজম বলেছি নার্ভাস কন্ট্রোল। নার্ভাস কন্ট্রোল কোথায় থাকে না, এই যদি ব্রেন হয়, এই হচ্ছে মেডুলা অবলঙ্গটা, মেইনলি মেডুলা। এই মেডুলার এখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কি কার্ডিয়াক সেন্টার, মেইনলি যে কার্ডিয়াক সেন্টার যে থাকে তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বাধা দেয় কার মাধ্যমে, না প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে, আর সিনথেটিক মানে হচ্ছে ইনক্রিজ করবে হার্টবিট ইনক্রিজ করার অর্থ হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া, ডিক্রিজ করার অর্থ হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া। সেটা বলা হচ্ছে স্পেশাল নিউরাল সেন্টার, কার্ডিয়াক সেন্টার দ্যাট ইজ ইন মেডুলা অবলঙ্গটা, এটাকে বলা হয় ব্রেন স্টেম। আমরা যখন পরের ফিজিতে পড়বো বুঝবো। ক্যান মডারেট দ্য কার্ডিয়াক ফাংশন থ্রু অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম 2 টাইপস হয়, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। আউট অফ এনসিআরটি কী বলছি, কার্ডিয়াক সেন্টার হ্যাজ 2 ইউনিটস, কার্ডিও অ্যাক্সিলারেটর সেন্টার্স, ক্লিয়ার, সিম্প্যাথেটিক নার্ভ দ্বারা তৈরি, আর কার্ডিও ইনহিবিটরি সেন্টার, তার মানে মেডুলাতে দুটো, মেডুলার মধ্যে যে কার্ডিয়াক সেন্টারটা আছে তার দুটো পার্ট, একটা হচ্ছে কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার CAC, আর হচ্ছে কার্ডিও ইনহিবিটরি সেন্টার যেটা CIC, প্যারাসিম্প্যাথেটিক মেনলি ভেগাস নার্ভের দ্বারা নেগেটিভ কাজ করে। আমরা এটা একটু ভালো করে বুঝি, তাহলে আমাদের পড়াটা প্রায় শেষ হয়ে যাবে। সিম্প্যাথেটিক নার্ভ কী করে, হার্ট রেট বাড়ায়, হার্টবিট বাড়াবে, হার্ট রেট বাড়াবে, স্ট্রোক ভলিউম বাড়াবে, কার্ডিয়াক ভলিউম বাড়াবে। ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিক ডিক্রিজ করবে, এবং এই ডিক্রিজ করতে সাহায্য করবে কি, ভেগাল স্টিমুলেশন,
সেটাও কিন্তু ভেগাস নার্ভের মাধ্যমে হবে। এই হচ্ছে মেডুলা, ভালো করে বোঝো। এর দুটো পার্ট, মেডুলার কার্ডিয়াক সেন্টারের দুটো পার্ট, একটা হচ্ছে ইনহিবিটরি সেন্টার আর একটা হচ্ছে এক্সাইটরি সেন্টার। ক্লিয়ার? এই যে এক্সাইটরি সেন্টার, এই এক্সাইটরি সেন্টারকে কে খবর দিচ্ছে না হার্ট থেকে। হার্টের যে এসএ নোড এবং এভি নোড এইগুলো হচ্ছে ডিক্রিজ করার জন্য যেমনভাবে আসে, সেটা হচ্ছে ভেগাস। দিস ইজ ভেগাস নার্ভ ইনহিবিট করে। আর কে করে না, এটা করে হচ্ছে কি এসএ নোডকে, এসএ নোড এবং এভি নোড, আলটিমেটলি এভি নোড, এসএ নোড এভি নোডকে ভেগাস নার্ভ করবে। আর সেঞ্চুরি যেটা হচ্ছে প্যারাসিম্পথেটিক আছে সেটা কিন্তু ইনহিবিটরি করবে হচ্ছে এটাকেও। তাহলে সেঞ্চুরি নার্ভসের ক্ষেত্রে প্যারাসিম্পথেটিক ইনহিবিটর কাজ করবে। ক্লিয়ার? আর অ্যাক্সিলারেটর করবে কি সেঞ্চুরি অ্যাক্সিলারেট, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভ একইভাবে কিন্তু এরা কাজ করবে। ঠিক আছে? তো এইটা মোটামুটি আমরা পরে আমরা দেবো। আর হরমোনের ক্ষেত্রে কি অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন অ্যান্ড থাইরক্সিন। ঠিক আছে? এপিনেফ্রিন বলি আমরা। প্রত্যেকটার সিক্রেশন বাড়লে পরে হার্ট রেট বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। এটা হবে এক্সারসাইজ করলে যেমন বাড়ে। হরমোনাল সিক্রেশন বাড়লে এটা বাড়বে, যদি কমে তাহলে কমে যাবে। এইভাবে রেগুলেট করি আমরা। এইখানটা তুমি ভালো করে দেখো, এই যে হচ্ছে পন্ডস এরিয়া, দিস ইজ দ্য মেডুলার, এটা হচ্ছে পন্ডস, এটা পন্ডস, সরি পন্ডস হচ্ছে ওপরে, এটা স্পাইনাল কর্ডের হচ্ছে তোমার স্পাইনাল কর্ডের অবলঙ্গাটার রিজন, আর এটা হচ্ছে মেডুলা, মেডুলার রিজনটা দেখে নিয়েছো। এখানে কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার সেটা হচ্ছে সিম্প্যাথেটিক, কার্ডিও ইনহিবিটরি সেন্টার সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তো এই যে ইনহিবিটরি সেন্টার, সেটা ইনহিবিটরি সেন্টার থেকে ভেগাস নার্ভের মাধ্যমে কোথায় কোথায় যায়, যেমন তোমার হচ্ছে এসএ নোটকে ইনহিবিট করবে এবং এবি নোটকেও করবে, আর কমপ্লিটলি আর তারপর আর যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যখন এক্সাইটরি হবে সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে, সে কিন্তু এবি নোটকেও করবে, এসি নোটকেও করবে এবং পরবর্তী পার্কিনি তন্তু অবধি কিন্তু সে টোটাল ভেন্ট্রিকুলার রাখে। কীভাবে হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর এপিনেফ্রিন যেটা হচ্ছে হরমোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম বাড়াবে, কার্ডিয়াক আউটপুট বাড়াবে। এটা কি করবে না, হার্ট রেট বাড়াবে, কার্ডিয়াক আউটপুট বাড়াবে। কিন্তু প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি যদি বাড়ে, হার্ট রেট কমবে, কার্ডিয়াক আউটপুট কমবে। ক্লিয়ার? আমরা তো এনসিটি পরে পড়বো, আগে তো বুঝিনি। নেক্সট, এইটা খুব সুন্দর ডায়াগ্রাম। তুমি যদি এক্সারসাইজ করো বা ক্রাইসিস স্ট্রেস হয়, যেমন ফিজিক্যাল বা মেন্টাল ট্রমা যদি হয়, ইমোশনাল ট্রমা যদি হয়, তাহলে ইনক্রিজ বডি টেম্পারেচার যদি হয়, তা এক্সারসাইজের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে কী হবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বাড়বে। বাড়লে পরে কী হবে না, ইনক্রিজ করবে কন্ট্রাকটাইল ফোর্স অফ কার্ডিয়াক মাসেল। তা কার্ডিয়াক মাসেল করলে কী হবে, স্ট্রোক ভলিউম বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, হার্ট রেট বাড়বে। ক্লিয়ার হলো? আর এখানে এক্সারসাইজ করলে অ্যাক্টিভেশন অফ স্কেলেটাল মাসেল, রেসপিরেশন রেটও বাড়বে, অক্সিজেন ভেতরে ঢুকবে, অক্সিজেন ভেতরে ঢোকার মানে গ্লুকোজ ভাঙবে, তাতে এনার্জি তৈরি হবে, ইনক্রিজ ভিনাস ব্লাডে তখন তোমার রক্তের পরিমাণ বাড়তে থাকবে, স্ট্রোক ভলিউম বাড়বে। আবার কি এই কন্ডিশন যদি হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেখানেও কিন্তু এটা হতে পারে হার্টবিট বাড়লে পরে আরেকটা হরমোনের মাধ্যমে, এপিনেফ্রিন থাইরক্সিনের মাধ্যমে বাড়তে পারে। কার মাধ্যমে কমতে পারে? ক্রাইসিস হ্যাজ পাস, যখন ক্রাইসিসটা চলে গেল, মনে করো দৌড়চ্ছিল ক্রাইসিস চলে গেল, বা তুমি কোনো একটা ক্রাইসিস পিরিয়ড হচ্ছে, মনে করো ইমোশনাল বা ফিজিক্যাল কোনো ক্রাইসিস হচ্ছে, সেই পিরিয়ডটা যখন চলে গেল, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে, ভায়া ভেগাস নার্ভ, মনে থাকে যেন ভায়া ভেগাস নার্ভ কাজ করবে এবং হার্ট রেটকে কমিয়ে দেবে। তাহলে এইভাবে আমরা রেগুলেট করতে পারি। ক্লিয়ার? এবার এনসিআরটিতে আসি, আমাদের সিলেবাস। নিউরাল সিগন্যালস through sympathetic nerves, part of autonomic nervous system, can increase, sympathetic nerve increase, বলছে কি sympathetic nerve increase the rate of heartbeat, the strength of ventricular contraction and thereby increase cardiac output, মিলছে একদম পরপর। On the other hand, parasympathetic neural signal, another component of autonomic nervous system, decrease the rate of heartbeat, speed of contraction of action potential and thereby cardiac output কমে যাবে। তাহলে কার্ডিয়াক আউটপুট ফল করবে কার? প্যারাসিম্প্যাথেটিকের মাধ্যমে কার্ডিয়াক আউটপুট ফল করবে। হরমোনাল কন্ট্রোল, অ্যাড্রিনাল
কর্টেক্সে অ্যাড্রিনাল মেডুলারি হরমোন, অ্যাড্রিনাল মেডুলারি হরমোন, হরমোন চ্যাপ্টার পড়বো যখন তখন আমরা ডিটেলসে পড়বো, এখানে জাস্ট এইটুকুই পড়বো। অ্যাড্রিনাল কর্টেক্সের অ্যাড্রিনাল মেডুলারি অংশের যে হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন, যেটা এনসিটিতে বলেনি। এনসিটিতে কী বলেছে? অ্যাড্রিনাল মেডুলারি হরমোন, ঠিক আছে, হরমোন ক্যান অলসো ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, আর কিছু বলেনি। তাহলে এর খাদ্যে কী কী হতে পারে? অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, আর হচ্ছে থাইরক্সিন। এর বাড়া মানে কার্ডিয়াক আউটপুট বাড়া, কমা মানে কার্ডিয়াক আউটপুট কমা। ওকে, নেক্সট হচ্ছে ডিসঅর্ডার অফ সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেমে কী কী ডিসঅর্ডার আমরা দেখতে পাই? আমরা অনেক কার্ডিয়াক অ্যারেস্ট দেখতে পাই, হার্ট ফেলিওর দেখতে পাই, তারপর হচ্ছে তোমার অ্যাঞ্জিনা দেখতে পাই, তারপরে করোনারি হার্ট ডিজিজ দেখতে পাই। তো এগুলো কী কী একটা একটা করে আমরা পড়ে নিই। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারকে বলে হাইপার টেনশন। যদি লো ব্লাড প্রেশার হয়, লো ব্লাড প্রেশার, দ্যাট ইজ হাইপো টেনশন। এটা কত? 110/70। আর হাইপার টেনশন কত না 140 তোমার হচ্ছে 90 অ্যান্ড অ্যাবভ। এখন বর্তমানে এটাকে আবার নর্মাল বলে, এর অ্যাবভ হলে হাইপার টেনশন। হাইপার টেনশন ইজ দ্য টার্ম অফ ব্লাড প্রেশার হায়ার দ্যান 120 থেকে 180 বেশি যদি হয়। ইন দিস মেজারমেন্ট আমরা কী দিয়ে মেজার করি? আমরা স্পিগমোম্যানোমিটার দিয়ে মেজার করি কিন্তু, হ্যাঁ, স্পিগমোম্যানোমিটার দিয়ে কিন্তু এই প্রেশার মেজার করি, ঠিক আছে। 3 রকমের হয়, ঘড়ির কাটার মতন হয়, মার্কারি দিয়ে হয়, আরেকটা টাইপ আছে তোমার ডিজিটাল। তো সবচেয়ে বেস্ট হচ্ছে মার্কারি। 120 মিলিমিটার এজি ইজ দ্য সিস্টোলিক। তাহলে সিস্টোলিক প্রেশারটা কত? 120 মিলিমিটার। অ্যান্ড পাম্পিং ইনক্রিজ অর পাম্পিং প্রেশার, যেটা পাম্প করছে, ভেন্ট্রিকুলার প্রেশার, ঠিক আছে। অ্যান্ড 80 হচ্ছে মিলিমিটার হচ্ছে ডায়াস্টোলিক অর রেস্টিং প্রেশার। রেস্টিং মানে ডায়াস্টোল অবস্থা যেটা আছে সেই প্রেশার। ইফ রিপিটেড চেক, বারবার চেক করা সত্ত্বেও যদি কোনো কারণ 140/90 তার ওভার হয়, হাইয়ার হয়, তখন তাকে হাইপার টেনশন আমরা বলি। হাইপার টেনশন 2 টাইপ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হয়। আর হাইপোটেনশন যদি হয়, হাইপোটেনশন বলে দিচ্ছি 110/70 এই পালস বা তার নিচে যদি হয়। সিস্টোলিক হচ্ছে 110, ডায়াস্টোলিক হচ্ছে 70। হাই ব্লাড প্রেশার লিডস টু হার্ট ডিজিজ অ্যান্ড অলসো এফেক্ট ভাইটাল অর্গানস। কাকে এফেক্ট? ভেরি ইম্পর্টেন্ট, ব্রেন কিডনি করলে প্যারালাইজড হয়ে যেতে পারে, কিডনিকে এফেক্ট করলে কিডনির বিভিন্ন ধরনের আমাদের অর্গানিক এফেক্ট হয় এবং তার ফলে আমাদের শারীরিক সমস্যা দেখা দেয়। মেনলি ব্রেনকে এফেক্ট করলে পরে কিন্তু স্ট্রোক হয়ে যায়, ব্রেন স্ট্রোক যেটাকে বলা হয়, মেনলি এর জন্যই হয়। এবং তাতে যদি কোলেস্ট্রল এবং ক্যালসিয়াম সল্ট যদি মিশ্রিত থাকে তাহলে তো হয়েই গেল। সেই জন্য একদম কোলেস্ট্রলের মাত্রা সবসময় একদম চেক করে রাখতে হয়, যেভাবেই হোক। মেনলি কোলেস্ট্রল মাত্রা চেক করা হচ্ছে, মেনলি হচ্ছে কি কোনটা, যদি আমাদের ব্লাডে যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি আমাদের ব্লাডে আমরা যত নিতে পারবো তত কিন্তু কোলেস্ট্রল ডিজলভ হয়ে যাবে। করোনারি আর্টারি ডিজিজ, করোনারিতে যে হার্টের যে আর্টারিতে তার যে ডিজিজ হয় তাকে ক্যাট ডিজিজ বলা হয়, ক্যাট ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ often referred to as athero, not arterio, atherosclerosis, ঠিক আছে, affects the vessel that supply blood to হার্ট মাসেল। যে হার্ট মাসেলে যে আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই যাবে সেটা এফেক্টেড হয়। কীভাবে এফেক্ট হয়? ইট কজ ডিপেন্ডস অন দ্য ক্যালসিয়াম। কিসের জন্য? ডিপোজিটস হচ্ছে ক্যালসিয়াম সল্ট, ফ্যাট, কোলেস্ট্রল অ্যান্ড ফাইব্রাস টিস্যু। এগুলো যদি হয় তাহলে এথেরোস্ক্লেরোসিস। কী হয়? হোয়েন মেক্স লিউমেন ন্যারো করে দেবে, মানে লিউমেনটা এরকম ছিল সেটা জমে এরকম করে দিয়েছে হয়তো, তারপরে এগুলো সব জমে গিয়ে এমন করে দিয়েছে যে আর যেতে পারছে না, ব্লাড আর যেতে পারছে না। এবং ব্লাড এটা যদি ছোট্ট হয়, আবার এই এর অনুপাতে যদি আরবিসির চেয়ারটা যদি এইরকম হয় তাহলে আরবিসিটা যেতে পারবে না।
আর বৃষ্টিটা যদি এরকম বড় সাইজ হয় তাহলে এর মধ্যে দিয়ে পাস করতে পারবে না, তখনই অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। অ্যাথেরো যেটা এনসিআরটিতে দেয়নি, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর্টেরিওস্ক্লেরোসিস এটা কি? ডিসপোজিশন অফ ক্যালসিয়াম সল্ট উইথ কোলেস্ট্রল। ক্লিয়ার? ক্যালসিয়াম সল্ট উইথ কোলেস্ট্রল যদি হয় তবে আর্টেরিওস্ক্লেরোসিস, আর এছাড়া ফ্যাট ফাইবার টিস্যু এক্সট্রা যদি হয় তবে অ্যাথেরোস্ক্লেরোসিস। আর্টারি হচ্ছে কম, ব্যাস। নো প্লাক জন্মাবে না, এর মধ্যে প্লাক হয় না, কিন্তু অ্যাথেরোতে প্লাক হয়। রিডিউস দ্য ইলাস্টিসিটি সবচেয়ে মারাত্মক যেটা হয়, রিডিউস ইলাস্টিসিটি হয়, আর্টারি হার্ডেনিং হয়, শক্ত হয়ে যায়, এবং থিকেনিং হয়। ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার এটা। আর্টারি থিকেনিং হয় এবং আর্টারি র্যাপচার করে যায়, ঠিক আছে, র্যাপচার করে যায়। আর্টেরিওস্ক্লেরোসিস। অ্যাঞ্জাইনিমা বা অ্যাঞ্জাইনিমা পেক্টোরিস এটা কি? এটা এমনই যে যেখানে হচ্ছে অক্সিজেন মাসেলে কম যাওয়া, হার্টে। এ সিমটমস অফ অ্যাকিউট চেস্ট পেন। তাহলে চেস্ট পেনটা কখন হবে? চেস্ট পেন, অ্যাকিউট চেস্ট পেন দিয়ে আমরা সিমটমটা বুঝতে পারি। অ্যাপিয়ার্স when no enough oxygen is reaching in the heart muscle. এটা কিসের জন্য হয়? মেইনলি ডিউ টু হাইপক্সিয়া। বিভিন্ন কারণ হতে পারে, বিকজ অফ আর্টেরিওস্ক্লেরোসিস। তাহলে আর্টেরিওস্ক্লেরোসিসে যদি হাইপক্সিয়া হয় তবেই আমরা দেখতে পারবো চেস্ট পেন হবে, এবং অ্যাঞ্জাইনা আমরা দেখতে পাবো, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, দ্যাট ইজ অক্সিজেন কম যাবে হার্টে এবং চেস্ট পেন হবে। এই দুটো হচ্ছে সিমটম। এবং অ্যাঞ্জাইনা ক্যান অকার ইন ম্যান অ্যান্ড ওমেন, সবার ক্ষেত্রে এ নিয়েছে, কিন্তু মেনলি হয় মিডিল অ্যান্ড এল্ডারলি এজে এটা দেখতে পাই। ইট অকার্স ডিউ টু কন্ডিশন দ্যাট এফেক্ট দ্য ব্লাড ফ্লো হতে পারে না, এফেক্ট করে দেয়। নেক্সট হচ্ছে হার্ট ফেলার। হার্ট ফেলারটা কি? হার্ট ফেলার যে পাম্প করতে পারবে না, হার্ট পাম্প করতে পারবে না। হার্ট ফেলার মিনস দ্য স্টেট অফ হার্ট হোয়েন ইট ইজ নট পাম্পিং ব্লাড এফেক্টিভলি। তাহলে হার্ট ফেলার যে পাম্পিং ব্লাড অ্যারেস্ট কিন্তু আলাদা, কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু আলাদা। হার্ট ফেলার মানে পাম্প করতে পারছে না এনাফ টু মিট দ্য নিডস অফ দ্য বডি। যতটুক রক্ত দরকার তার বডিতে সেই হারে যখন হার্ট তোমার হচ্ছে পাম্প করতে পারবে না, সেটাকেই আমরা বলবো হচ্ছে হার্ট ফেলার। ইট ইজ সামটাইম কল্ড কনজেস্টেড হার্ট ফেলার্স বিকজ কনজেস্টেড অফ লাং ইজ ওয়ান অফ দ্য মেইন সিমটমস অফ দ্য ডিজিজ। ডিসপোজিশন অফ ব্লাড হয়ে যায় এখানে। হার্ট ফেলারটা কি? হার্ট ফেলার ইজ নট দ্য সেম অ্যাজ হার্ট অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এক জিনিস নয়, মানে তিনটেই আলাদা। হার্ট ফেলার আমরা বুঝে গেলাম কী জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক দুটো ধরনের, তাহলে তিন ধরনের। একটা কি? হোয়েন স্টপ করে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বিট করছে না, স্টপ। অ্যাটাকটা কি? হোয়েন হার্ট মাসেল সাডেনলি ড্যামেজ, ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই যদি হঠাৎ কমে যায় তখন হচ্ছে হার্ট অ্যাটাক। এটা বুঝে নাও, হার্ট অ্যাটাক, ব্লাড সাপ্লাই হয়নি, ব্লাড সাপ্লাই না মানে অক্সিজেন যেতে পারছে না, আর স্টপ বিটিং মানে একদম অ্যারেস্ট, তাকে বাঁচানো খুব কষ্ট। আর তোমার হচ্ছে হার্ট ফেলিয়ার হচ্ছে কি? পাম্প করতে পারবে না, ঠিক আছে। 3 টাইপস অফ ডিজিজ। তাহলে এই তিনটেকেই মনে রাখতে খুব কাছাকাছি, কিন্তু হার্ট ফেলার, হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড হার্ট অ্যাটাক।